আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ডিম ছাড়া ভ্যানিলা কেক তৈরি করে দেখাবো। একদম পারফেক্ট একটা রেসিপি। গ্রাম এবং কাপের মাপ দুটোই উল্লেখ করে এই কেক আমি তৈরি করে দেখাবো। নো ফেল একটা রেসিপি। এই কেকটা তৈরি করতে টক দই বা কনডেন্স মিল্কের প্রয়োজন হবে না। তো দেখুন, প্রথমে এখানে একটা বাটিতে আমি 45 মিলি মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এখানে যদি কাপের মাপে ধরেন তাহলে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নেবেন। অবশ্যই গ্রামের মাপে করার চেষ্টা করবেন, এতে করে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া চিনি। এটা কিন্তু আইসিং সুগার না, এটা শুধুমাত্র চিনিটাকে ব্লেন্ডারে ভালো মতো গুঁড়া করে নিলেই হবে, বা শিলপাটাতেও আপনারা গুঁড়া করে নিতে পারবেন। তো এখানে গুঁড়া চিনি দিয়ে দিলাম 75 গ্রাম, অর্থাৎ হাফ কাপ পরিমাণ। আর চিনিটা অবশ্যই চেলে দেওয়ার চেষ্টা করবেন। চিনিটা চেলে নেওয়ার পর এখন তেলের সাথে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। আর এগলেস কেক তৈরি করতে হলে ইলেকট্রিক বিটারের প্রয়োজন হয় না। আপনারা কাঁটা চামচ বা এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে ইজিলি এই কেকটা তৈরি করে নিতে পারবেন। তেল এবং চিনিটাকে 2 মিনিট মতো মিশিয়ে নেব। যখন দেখবেন যে এটা একটু ক্রিমের মতো দেখা যাচ্ছে, অর্থাৎ অনেকটাই নরম হয়ে এসেছে, তখন এর সাথে বাকি উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এখন আমি এর সাথে হালকা গরম দুধ দিয়ে দিব। ঠান্ডা দুধ বা অতিরিক্ত গরম দুধ দেওয়া যাবে না। হালকা গরম দুধ দিলে কেকটা অনেক বেশি সফট হয়। তো এখানে আমি 125 মিলি মতো দুধ নিয়েছি, আর কাপের মাপে ধরলে হাফ কাপ পরিমাণ দুধ এখানে আছে। তো সম্পূর্ণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দুধ দেওয়ার ফলে চিনিটা একদম পুরোপুরি গলে যাবে। তো এটাকে খুব বেশিক্ষণ নাড়ার দরকার নেই, একটুখানি নেড়ে নেবেন যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। আর দুধ, চিনি এবং তেলটা যেন একসঙ্গে ভালো মতো মিশে যায় সেটা লক্ষ্য রাখবেন। তো আমার এখানে মিশিয়ে নেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদেরকে ময়দা নিতে হবে 3/4 কাপ, অর্থাৎ 100 গ্রাম পরিমাণ। 1/4 কাপ দিয়ে 3বার দিলে 3/4 কাপ হয়ে যায়। এখন আমি এর সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা যদি গ্রামের মাপে ধরা হয় তাহলে 5 গ্রাম পরিমাণ আসবে, তবে এটা চামচের মাপেই দেওয়াটা ভালো। তো 1 চামচ বেকিং পাউডার দেওয়া হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিব 1/4 টিস্পুন, অর্থাৎ হাফ চামচের অর্ধেক, প্রায় 1-2 গ্রাম মতো বেকিং সোডা। তো বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটা ফুলবে ভালো। এখন আমি এই 3টা শুকনো উপকরণ চেলে সেই মিশ্রণটার সাথে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে ভ্যানিলা এসেন্স দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন দিয়ে নিচ্ছি। আমি এখানে ফুড গ্রেড ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি। আর এখানে আমি হাফ চামচের থেকে অল্প একটু কম ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, কেননা বেশি দিলে গন্ধটা অনেক বেশি স্ট্রং হবে, তাই অল্প একটুই দিয়ে নিলাম। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আবারও খুব ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নেব। আর আমার এখানে মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হয়েছে। এই কেক ব্যাটারটা অনেকটাই পাউন্ড কেকের ব্যাটারের মতো হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না। এখন আমি মোল্ডে ঢেলে নিব। আর এখানে 5 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে আমি তেল দিয়ে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটারটা এর ভেতরে ঢেলে দিচ্ছি। আপনারা যদি আরও ফ্ল্যাট কেক তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা 6 ইঞ্চি মোল্ড নিতে পারেন। সেক্ষেত্রে কেকটা অত বেশি ফুলবে না, তাই চেষ্টা করবেন আমি যেই পরিমাণ দিয়ে তৈরি করলাম আজকে, এই পরিমাণ দিয়ে যদি আপনারাও তৈরি করেন তাহলে অবশ্যই 5 ইঞ্চি সাইজের একটা মোল্ড ব্যবহার করবেন। তো আমার এখানে সম্পূর্ণ ব্যাটার ঢেলে নেওয়া কমপ্লিট। এখন আমি এটা বেক করে নিব। বেক করার জন্য ওভেনটাকে 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন ওভেনের একদম নিচের তাকে রেখে এই কেকটাকে বেক করে নিব। আর টাইমটা সেট করে দিয়েছি আমি 30 মিনিট, যদিও এই কেকটা হতে আমার 45 মিনিট মতো সময় লেগেছে। এই কেকটা যেহেতু ডিম দিয়ে তৈরি কেকের মতো না, সেজন্য একটু টাইমটা বেশি লাগবে। পাউন্ড কেক তৈরি করতে ঠিক যতটুকু টাইম লাগে ওরকমই টাইম লাগবে। তো আমার এখানে কেকটা হতে 45 মিনিট মতোই সময় লেগেছে। তো আমি যেহেতু 30 মিনিট সেট করে দিয়েছিলাম, তাই 30 মিনিট পর আমি চেক করতে এসেছি যে হয়েছে কি না। একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি। দেখুন, কাঠিটা ঢোকানোর পর এর সাথে ব্যাটার লেগে এসেছে, অর্থাৎ ভেতরে এখনও কাঁচা আছে। সেজন্য এটাকে আরও বেক করে নেব। তাই 15 মিনিট আবারও সেট করে দিয়ে বেক করে নিয়েছি। তো আমার এখানে কেকটা বেক করে নেওয়া কমপ্লিট। এখন আমি কেকটা নিয়ে আসলাম। এই যে দেখুন, কেকটা মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে।
এই কেকটা ডিম দিয়ে তৈরি কেকের মতো হবে না, এটা স্পঞ্জি হবে না, তবে সফট হবে এবং ময়েস্ট হবে। তো গরম থাকা অবস্থাতেই কেকটাকে অবশ্যই ঢেকে রাখতে হবে, এতে করে কেকটা আরও বেশি সফট এবং ময়েস্ট হবে। তো এভাবে ঢেকে রাখছি যতক্ষণ না কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আমার এখানে কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। তো মাশাআল্লাহ কেকটা অনেক বেশি সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন এটা অনেক বেশি নরম তুলতুলে হয়েছে। এখন আমি কেক বেসটার ওজন করে দেখাচ্ছি আপনাদেরকে। শুধুমাত্র এই কেক বেসের ওজনই কিন্তু এখানে এসেছে 283 গ্রাম। এই কেকটা যখন আপনারা ক্রিম দিয়ে ডেকোরেশন করবেন তখন পুরোপুরি 1 পাউন্ড হয়ে যাবে। তো আমি এভাবে রেখে দিতে চেয়েছিলাম, আর ডেকোরেশন করতে চাইনি। তো ভাবলাম যে কেকটা ডেকোরেশন করেও দেখাই আপনাদেরকে। কেকটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন কেকটাকে ডেকোরেশন করে নিব। আর এই কেকটা যেহেতু বাসায় খাবো সেজন্য আমি লেফটওভার যে ক্রিমটা ছিল ওইটা দিয়ে ফিলিংটা করে নিচ্ছি। এই কালার মেশানো ক্রিমটা কিন্তু ডিপ ফ্রিজে ছিল, আর কালার মেশানো ক্রিম ডিপ ফ্রিজে থাকলে ওই ক্রিমটা আর স্টিফ হতে চায় না। এমনি থেকেও ডিপ ফ্রিজে ক্রিম থাকলে ওইটা দিয়ে পরবর্তীতে কাজ করতে ঝামেলা হয়, সচরাচর আমার ক্রিম বেঁচে যায় না। তো এইটুকু ক্রিম বেঁচে গিয়েছিল, তো ভেবেছিলাম যে কোনো কিছু করে শেষ করে ফেলবো। তো ভাবলাম যে আজকের কেকটায় ডেকোরেশন করে ফেলি। এই ক্রিমটা আমি আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছেন ক্রিমটা এখানে নরম হয়ে এসেছে। তো এখন আমি এটা কেকের প্রতিটা লেয়ারে দিয়ে দিব। আর এই ক্রিমটা দিয়ে ডেকোরেশন করা যাবে না, এটা একেবারে নরম ক্রিম, আর এটা বিট করলেও কিন্তু আর স্টিফ হবে না। ডিপ ফ্রিজে একবার ক্রিম ঢুকালে সেই ক্রিমটা দিয়ে আর কোনো মতেই ডেকোরেশন করা সম্ভব হয় না। তো আমি এখানে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। সুগার সিরাপটা এই কেকে না দিলেও চলবে, যেহেতু অনেক ময়েস্ট কেক একটা। তবুও সুগার সিরাপটা দিলে আপনারা যখন ক্রিম দিয়ে ডেকোরেশন করে ফ্রিজে রাখবেন তখন শক্ত হয়ে যাওয়ার চান্স থাকবে না। তো সুগার সিরাপটা খুব ভালো মতো দিয়ে নিচ্ছি, আর খুব বেশি একটা সুগার সিরাপ লাগবে না। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানির সাথে প্রায় 2.5 টেবিল চামচ মতো চিনি মিলিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছিলাম। তো দেখুন এখানে ক্রিমটা কিন্তু বরফ আছে, তো বরফ থাকা অবস্থাতেই আমি দিয়ে নিচ্ছি, কেননা এই ক্রিমটা আরেকটু বাইরে থাকলে একেবারেই গলে যাবে। তো বরফ থাকা অবস্থাতেই যতটা পারি আমি স্প্রেড করে দিচ্ছি। আর এটা আবারও বলছি, আপনারা ভিতরের ফিলিং হিসেবে দিতে পারবেন, তবে বাহিরে এটা দেওয়া যাবে না, তাহলে কেকটা একদম গলে যাবে। কেকটাতে ক্রিম লাগানো হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে সেট করে নিব, কেননা এখন এই কেকটা ডেকোরেশন করা যাবে না। দেখতেই পাচ্ছেন ক্রিমটা গলে গলে আসছে। তো এটা অবশ্যই সেট করে নিতে হবে, তা না হলে লেয়ারগুলো সরে আসবে আর এটাতে ফাইনাল ডেকোরেশন করার সময় ফিনিশিং দিতে পারবেন না। সেজন্য অবশ্যই সেট করে নিতে হবে। তো আমি 1.5 ঘন্টা মতো ফ্রিজে রেখে সেট করে নিয়েছি, এখন আর কোনো সমস্যা হবে না। ঠান্ডাতে এই ক্রিমটা সুন্দর মতো কেকের সাথে সেট হয়ে গিয়েছে। এখন আমি ডেকোরেশন করে নিব, আর ডেকোরেশন করার সময় আমি এই ক্রিমটা বিট করে নিয়েছি, অর্থাৎ আমি এখনই ক্রিমটা বিট করে নিয়ে সাথে সাথেই ক্রিমটা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম ব্যবহার করছি। ইদানিং ট্রপিক্যাল হুইপ ক্রিমটা খুব বেশি ঝামেলা করছে। এই ক্রিমটা আগে খুব ভালো ছিল, বর্তমানে টেস্টও খারাপ করে ফেলেছে, আর এই ক্রিমটা দিয়ে কাজ করাও অনেক ঝামেলা। সেজন্য বলবো আপনারা এভার হুইপড ক্রিম অথবা ভিভো রেডটা ব্যবহার করবেন, তাহলে এত ঝামেলার মধ্যে পড়তে হবে না। তো এই কেকটা একেবারেই সিম্পলভাবে আমি ডেকোরেশন করব। উপরে এরকম আমি রাউন্ড করে ঘুরিয়ে ডিজাইনটা করে নিলাম প্যালেট নাইফের সাহায্যে। সাইডটা খুব ভালো মতো ফিনিশিং দিয়ে নিয়ে এখন আমি বোর্ডটা ক্লিন করে নিচ্ছি। এখানে 1M নজলের সাহায্যে আমি কেকটা ডেকোরেশন করে নিব। খুবই সিম্পল একটা ডিজাইন হবে। তো কেকটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে, অর্থাৎ সাদার সঙ্গে সাদা অতটা ভালো লাগছিল না। সেজন্য ভাবলাম আমি কিছু ফন্ডেন্টের হার্ড টপার এখানে দিয়ে নিব। সেজন্য এখানে অল্প একটু ফন্ডেন্টে আমি লাল কালার মিশিয়ে নিয়ে কয়েকটা হার্ট শেপের বানিয়ে নিব, দেন হচ্ছে ওইটা দিয়ে ডেকোরেশন করে নিব। আর এখানে ফন্ডেন্টটা আমার ঘরে তৈরি। কিভাবে ঘরে ফন্ডেন্ট তৈরি করবেন তার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে। আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে সেখান থেকে দেখে নিতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে ফন্ডেন্টটাকে একটুখানি মথে নিয়ে এখন আমি কালার মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি রেডম্যানের স্ট্রবেরি রেডটা দিয়ে দিচ্ছি অল্প করে। এটা দিয়ে সুন্দর লাল টুকটুকে কালার চলে আসবে ফন্ডেন্টের ভেতরে। খুব ভালো করে মথে নিতে হবে। আর ফন্ডেন্ট বেলাবেলির ক্ষেত্রে বা হ্যান্ডেল করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে, যেমনটা আমরা রুটি পরোটার ডো মাখানোর ক্ষেত্রে বা বেলার ক্ষেত্রে
ময়দা ব্যবহার করি, ঠিক সেরকম ফন্ডেন্ট বেলা বা মাখার ক্ষেত্রে আমাদেরকে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। এখানে অনেকেই বলেন যে ময়দা বা আটা দিলে হবে নাকি। ময়দা বা আটা দেওয়া যাবে না, এখানে কর্নফ্লাওয়ারটাই নিতে হবে। তো যাই হোক, কালার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে অল্প অল্প করে ফন্ডেন্ট নিয়ে এই মোল্ডটাতে দিয়ে এরকম ছোট বড় লাভ তৈরি করে নেব। তো চেপে চেপে লাভের আকারে দিয়ে নিলাম। আর এটা খুবই সহজ, একদম সুন্দর মতো আনমোল্ড করা যায়। আপনারা এখানে হোয়াইট চকলেট মেল্ট করেও কিন্তু এই টপারগুলো বানিয়ে নিতে পারেন, তবে আমি এখানে ফন্ডেন্ট দিয়ে তৈরি করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা হার্ট এখানে তৈরি হয়ে গেল। তো একইভাবে আমি কয়েকটা ফন্ডেন্ট এখানে দিয়ে এরকম ছোট বড় হার্ট তৈরি করে নিব। তো আমি আমার প্রয়োজন মতো এখানে তৈরি করে নিয়েছি, আর এগুলো খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। সাথে সাথে মোল্ড আউট করে এগুলো একটুখানি রেখে দিতে ড্রাই হয়ে গিয়েছে। এখন আমি কেকের উপরে দিয়ে দিব। সাদার উপরে লাল হার্টগুলো দিয়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে এখন কেকটাকে। এখন আমি উপর দিয়ে কয়েকটা গোল্ডেন কালারের সুগার বল দিয়ে নিচ্ছি, এতে করে কেকটা দেখতে আরও ভালো লাগবে। তো আমার এখানে ডেকোরেশন করে নেওয়া কমপ্লিট। এখন আমি মেপে দেখাচ্ছি এই কেকটার ওজন ঠিক কতটুকু হয়েছে। আমি বোর্ড সহই কেকটা ওজন করে নিচ্ছি। বোর্ডের ওজনটা আমি মাইনাস করিনি, তবে আমি পরে বোর্ডের ওজনটা মেপে দেখেছি। বোর্ডের ওজনটা ছিল 65 গ্রাম, আর এখানে দেখুন বোর্ড সহ কেকটার ওজন এসেছে 586 গ্রাম। তার মানে কেকটা কিন্তু 1 পাউন্ড অর্থাৎ হাফ কেজির থেকেও কিন্তু কয়েক গ্রাম বেশি হয়েছে। তার মানে বুঝতেই পারলেন আজকে যে কেকটা আমি তৈরি করে দেখালাম এটা হচ্ছে হাফ কেজি একটা কেক বেস। এটা দিয়ে আপনারা ইজিলি হাফ কেজি ওজনের একটা কেক তৈরি করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। নো ফেল একটা রেসিপি দেওয়ার চেষ্টা করেছি, হুবহু ট্রাই করবেন। আপনারাও ইনশাআল্লাহ একদম প্রথমেই পারফেক্ট একটা কেক তৈরি করতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।